ডিভোর্সের আগে শ্বশুরবাড়িকে জেলখানা মনে হতো, আর ডিভোর্সের পরে নিজের বাড়িটাই দোজখের মতো লাগছে। নাম প্রকাশ না করা এক ডিভোর্সি নারীর কথা। পরিস্থিতি যেমনই হোক না কেন, ডিভোর্স কখনো সুখ দিতে পারে না, কমপক্ষে কোনো মেয়েই সুখী হতে পারে না। এক ডিভোর্সি নারীর বাস্তব জীবন কাহিনী। জানি না কেন উনি এটা লিখেছেন, হয়তো এজন্যই যে তার মতো আর অন্য কোনো নারীরা এরকম ভুল না করুক, কোনো ঠুনকো কারণে একটা সংসার ভেঙে না যাক। আমি 19 বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে। আমাদের সংসারও টিকেছিল 2 বছর। আমার একটা ছেলেও আছে, তার বয়স 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবকিছুই বেশ ভালো ছিল, শুধু একটু জেদি ছিল। অবশ্য তাও সবসময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর জন্যই হয়তো আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, আজ এরকম অবস্থা। কিন্তু আমি সব সংসারেই তো দেখেছি টুকটাক কিছু সমস্যা থাকে। ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো, কিন্তু ঝগড়া বাঁধলেই আমি তল্পি-তল্পা গুছিয়ে বাপের বাড়িতে চলে যেতাম। আর বাপের বাড়িতে তো আমার বোনেরাও বেড়াতে আসতো, আমার ভাইও ছিল, তাদের কাছে ইনিয়ে বিনিয়ে অনেক কথাই বলতাম। আর তারপরে সবাই ওকে ফোন করে কম বেশি কথা শোনাতো। আমার ছোট বোন রীতিমতো অপমানও করতো। আর তখন আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো করে চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইবো, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করব না, আমি থাকতে চাই না তোমার সাথে। তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, এটা ছিল মুখের কথা। সবসময় মনে করতাম ওর সামনে ছোট হওয়ার চেয়ে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক সিদ্ধান্ত। আর সেদিনের কথা এখনো মনে পড়ে আমার। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনের মধ্যে আমরা দুজনই এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলাম, রাগে আমার শরীর কাঁপছে। যা মুখে আসছে তাই বলছি, তুই তোকারি, গালাগালি, অপমান, কিচ্ছু বাদ যায়নি। এক পর্যায়ে সে আমার গায়ে হাত তোলে। সে আমাকে একটা থাপ্পড় মারলো, আমার গায়ে হাত তুললো। তখন তো আমার আরো জেদ হয়ে গেল। এর আগে কিংবা কখনোই আমার গায়ে হাত তুলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়, ওইটাই ছিল যথেষ্ট। আমি বাপের বাড়িতে চলে গেলাম রাগ করে। আর হ্যাঁ, বরাবরের মতো এবারও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে কি আর লাভ, সবাইকে যা বলার তাই বলে দিলাম। সেটার উপরে ভিত্তি করেই তারা বিচার করতে লাগলো যে এরকম ছেলের সাথে কখনো কি সংসার করা যায়, এরকম ছেলের সাথে কখনোই সংসার করা যায় না। তারা সিদ্ধান্ত নিল আমাদের ডিভোর্স দেওয়ার। তো সব কিছু ফাইনাল হয়ে গেল, আমাদের ডিভোর্সটাও হয়ে গেল। আর ডিভোর্সের পরে আমি আমার বাবার বাড়িতে, তো আগে শ্বশুর বাড়িটাকে আমার মনে হতো জেলখানা, এখন সেই বাবার বাড়িটাই মনে হয় আমার দোজখের মতো। যেটা আমার নিজের বাড়ি, যে বাড়িতে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা, যে বাড়িতে আমার জন্ম হয়, সেই বাড়িটাই আমার এখন দোজখের মতো লাগে। তাই সব মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে সত্যি বিষের মতো হয়ে যায়। আসলে কেউ মানুক আর নাই মানুক, মেয়েদের যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে তখন কিন্তু বাবা মায়েরাও পর হয়ে যায়। আর এটাই হচ্ছে জীবনের বাস্তব সত্যি কথা। মেয়েদের জীবন আসলে বড়ই অদ্ভুত জীবন। সব থেকে বড় কথা হলো, মেয়েদের কখনো জিদ করতে নেই। মেয়েদের জিদ কিন্তু মেয়েদের জীবনকেই নষ্ট করে দেয়।